হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে কোথায় যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে, আমার সঙ্গে থাকো। সারাদিন থাকবে না, এখন কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে আমি কোথায় পৌঁছে গেছি। ঠিক আছে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো জানোই তোমাদের কাকিমা লজ্জা পায় রাস্তায় বেরিয়ে, মানে যেখানে সেখানে ক্যামেরা অন করে দিতে একটু অস্বস্তি লাগে আমার। অতটা ইয়ে হয়নি এখনও, মানে কাটিয়ে উঠতে পারিনি লজ্জা ভাবটা। তো চলো সঙ্গে থাকো, তোমাদের সবার জন্য মায়ের কাছে প্রার্থনা করব। ঠিক আছে, সবাই যেন ভালো থাকে, শান্তিতে থাকে আর সুস্থ থাকে, এটাই হলো মায়ের কাছে চাওয়া। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর বাসি ঘর মুছে তাড়াতাড়ি করে, তাও দেখো কত দেরি হয়ে গেল। চলো এখন আর বেশি কথা বলবো না, যা কথা হবে এসে কথা হবে। ঠিক আছে, চলো যাওয়া যাক। বাড়ির থেকে বেরিয়ে কিছুটা হাঁটার পরেও দেখছি টোটো আসছে না দেখে হাঁটতে হাঁটতে আমরা যেখানে ফুল কিনি ওখান থেকে একটু ফুল কিনলাম। তো তখন আর ভিডিও করতে ভুলে গেছি। আর আমি যেই হাঁটা শুরু করেছি বৃষ্টিও শুরু হয়ে গেছে, জানো তো। রানাঘাট থেকেই বৃষ্টি শুরু। ব্যাস ট্রেনের মধ্যে উঠলাম, স্টেশনে আসলাম, টিকিট কাটলাম, ট্রেনে উঠলাম। ট্রেনটা ফাঁকাই ছিল প্রথম দিকে, পরে একটু ভিড় হয়েছিল। তো দেখো ট্রেনটা ছেড়ে যাচ্ছে আর ফুল কিনতে কিন্তু একটা রিক্সাওয়ালা যাচ্ছিল। অনেক দিন পর রিক্সায় উঠলাম, জানো তো বন্ধুরা, অনেক দিন পর রিক্সায় উঠেছিলাম। রিক্সা করে স্টেশনে আসলাম, 15 টাকা ভাড়া নিল। স্টেশনে আসলাম রিক্সা করে, যেহেতু তখন 6টার আগে, তখন কিন্তু 6টা বাজেনি। যখন আমি ঘর থেকে বেরিয়ে এসেছি তখন ওই 5:30 পৌনে 6টা মতো বাজে এরকম আর কি। আর 6:02 ট্রেন ছিল, যদি আমি আগের টাইম বলছি, এখন 6:10 ট্রেনটা ছাড়লো। ঠিক আছে, তো রিক্সা করে চলে আসলাম স্টেশনে। আগে রানাঘাট স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটা, ভাবলাম এমনি দিয়ে দেবো। তারপরে ভাবলাম না, তোমাদের একটু ভয়েসই দিয়ে দিই। আমার না এরকম ট্রেন থেকে বাইরের দৃশ্য খুব ভালো লাগে। ছেড়ে দিয়েছে, চারিদিকে ফাঁক হয়ে গেছে। এখন পাশাপাশি দুটো ট্রেন যাচ্ছে, একটা চলে যাচ্ছে, এই রাস্তাগুলো আমি রোজ দেখাচ্ছি। এখানে আসতে হয়, এখানে এই দেখো, এইটা হচ্ছে আমার গলি। এই যে গলিটা গেল, হাতি আঁকা আছে, এই পাশে দিয়ে গেলে কিন্তু 2 নম্বর বাড়িটাই হচ্ছে আমাদের কাছে। তোমরা যারা আসতে চাও তারা আসতে পারো, কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই। তোমরা অনেকেই বলো তো তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়। দেখো আমি এখনই আসতে হলো, আমার মেসেজটা বলো তো, একটা মেসেজ আসতে যাওয়া কি করলো। তো চলো ঠিক আছে, দেখছি আমি আগে ভয়েসটা দিয়ে নিই, একটা মেসেজ করে ইয়েটাকে কাজ করলাম। তো ট্রেনের গতিতে ছুটে চলেছে। দেখো নিজের গন্তব্য ছাড়ে। আমাদের রানাঘাট থেকে নৈহাটি যেতে 1.5 ঘন্টা কি 1 ঘন্টা মতো লাগে, বেশি একটা সময় লাগে না। আমি ঘুম থেকে উঠেছি তখন 4:30, ওই 4:30 পরে, মানে 4:30 পরে উঠেছি। তারপরে ঘরটা মুছে ব্রাশ করে নারকেল দিয়ে একদম স্নান করে নিয়েছি। সকালে স্নান করেছি, তো মাথা স্নান থেকে একদম একটু গরম জল করে নিয়েছিলাম, বুঝেছো। তো দেখো কেমন বর্ষায় সব মানে মাঠে ঘাটে কেমন বৃষ্টি ভরে, মানে জল ভরে রয়েছে জমিগুলোতে। আমি সেগুলোই দেখাচ্ছিলাম, তোমাদের দেখানোর চেষ্টা করছি আর কি। তো এইখানে মনে হয় চাকদা স্টেশন ঢুকছে না কোথায় ঢুকছে কি জানি, বুঝতেও পারছি না এখন আর। আর এর আগের দিন ভিডিওতে আমি নওপাড়া দেখিয়েছিলাম, স্টেশন দেখিয়েছিলাম। তোমরা অনেকে ভেবেছো যে আমি নাকি নওপাড়া গেছিলাম। আমি এই যে বললাম না চাকদা, এই যে চাকদা সিংহের হাট। এই দেখো মায়ের মন্দির গেল, জয় মা কালী। এই যে চাকদা সিংহের হাট গেল, এখানে বিশাল বড় হাট বসে। এই যে চাকদা স্টেশন ছেড়ে যাচ্ছে, এতক্ষণে স্টেশনে ঢুকলো তবে বুঝতে পারলাম এটা হচ্ছে চাকদা স্টেশন। তো
তো চাকদা স্টেশনটা একটু ভিডিও করেছিলাম। আর ট্রেনের ভেতর এই দেখো সব মাসিরা সবজি নিয়ে যাচ্ছে। আর একটু আগে ক্যামেরাটা অন করলে তোমাদের একটা দারুণ জিনিস দেখাতে পারতাম, জানো তো? এই যে মাসিটা মোচা ছাড়াচ্ছে, মোচা ছাড়ানোর একটা অভিনব উপায় আমি দেখে নিলাম, মানে কি বলবো তোমাদের। তো যথারীতি আমি দেখো মাসির ওই সিনটা দেখাতে দেখাতে আবার নৈহাটিও পৌঁছে গেছি। এই দেখো নৈহাটিতে নেমে গেছি। নৈহাটি নেমে তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আমার বন্ধু বলছি, সরি গো, আমার বান্ধবী আর বান্ধবীর মা বহরমপুর থেকে এসছে। বান্ধবীর রানাঘাটেই বিয়ে হয়েছে, তোমরা তো জানোই। বান্ধবীর মা বোন জামাই ওর মেয়ে সবাই এসছে। ওরা এই বহরমপুর থেকে মায়ের কাছে পুজো দেবে বলে। তো সত্যি আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, এই দেখো নৈহাটি স্টেশন। ওরা গত 2 দিন আগে আমার বাড়ি এসেছিল, এসে হঠাৎ করে আমাকে বলল চলো বড় মার মন্দিরে যাই। আর আমি না কদিন ধরেই বলছি মাকে যে মা তুমি আমাকে নিয়ে চলো, পথ দেখাও মা। কবে থেকে আমি সেই প্রথম মাইনের থেকে টাকা সরিয়ে রেখেছিলাম যে বড় মায়ের কাছে পুজো দেবো বলে। তা ট্রেন থেকে নেমে আমি যেই ওভারব্রিজটা পার হচ্ছি, রাস্তায় দেখলাম বলছে 10 টাকা বড় মায়ের মন্দির 10 টাকা। তো ভাবলাম বৃষ্টি পড়ছে, শাড়ি পরে থাক, হেঁটে আর যাব না। আমি কিন্তু মন্দির চিনি, এখানে হেঁটে গেলে বেশিক্ষণ লাগতো না। তো আর পরেও টোটোয় উঠে পড়লাম, বুঝলে, টোটোয় উঠে পড়েছি। আর এখানে দেখো তোমাদের দেখানোর জন্য একটু ব্যাগটা চেনটা খুলে আমি একটু দেখাচ্ছিলাম তোমাদের, যেই দেখো রানাঘাট থেকে একদম কি সুন্দর মাকে দেবো বলে 101টা জবা মালা নিয়ে এসেছি। আমি এই মালাটা কিন্তু আমাকে গেঁথে দিল, জানো তো? আমি বাড়ি থেকে বেরিয়ে ফুলের দোকানে গেছিলাম, ওখানে আমাকে এই মালাটা গেঁথে দিয়েছে। তো যাই হোক, ঠিক আছে। আর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে নৈহাটি নেমে এই দোকানটায় জুতো রাখলাম, রেখে হাতে গঙ্গা জল দিল, এখান থেকে ফুলের ডালাটা নিয়ে নিলাম। আর ওরা বলছে দিদিভাই এখান দিয়ে যাও সুবিধা হবে, ঘুরে অত যেতে হবে না, এখান দিয়ে যাও, তাই বলছে। এবং ওদের যা নিয়ম বুঝতেই তো পারছো। তো 101 টাকা ডালা নিয়েছিলাম। আর ভেতরে ঢুকে তো মোটামুটি আমি তো ওদের পেয়েই গেছি, তখনও কিন্তু মন্দিরের দরজা খোলেনি, জানো তো? দাঁড়াও এখানে কথা আছে। আমি বলছি ওইটাকে নিয়ে এই যে আমার পরিবারের সঙ্গে আমাকে তুলবা। দেখো মা, খুব একটা ভিড় নেই, হালকা ভিড় আছে। আর এই যে আমাদের বহরমপুরের মানুষ, এই যে আমার বান্ধবী কি বলছে পাশ থেকে গানে গানে, ওর জন্যই আসা হলো আজকে, না হলে আসতে পারতাম না। সত্যি কবে থেকে ভাবছি মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো। আবার বললাম আমার মেয়ের আর ওই আমার ফ্যান, ওই দেখো জয় বড় মায়ের জয়। তো দেখতে পেলে বন্ধুরা, আমার পরিবারের সঙ্গে মানে আমার বন্ধুর মা বন্ধু সবার সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিলাম। আর ওই যে মাসিটা মানে আমার বান্ধবীর মা, উনি বহরমপুরে থাকে, ওনার সঙ্গে আমার মায়ের মানে আমার বাপের বাড়ির খুব ওঠা বসা আসা যাওয়া ছিল। আর মায়ের জন্যই এদের পরিবারের সঙ্গে আমার আলাপ, মা আমাকে এদের পরিবারের সঙ্গে আলাপ করে রেখে গেছিলো। তো মা আসলে ওদের বাড়িতেই থাকতো অনেক সময়, সেসব অনেক কথা অনেক গল্প, সেসব আর থাক বলে লাভ নেই। তো যাই হোক, চলো ওদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিলাম। ভিডিওটাতে ভয়েস দিতে একটা ফোন এসে গেছিলো, তার জন্য চলে গেছিলাম। তো আবার ফিরে আসলাম। তো দেখো ক্যামেরাটা যে কিভাবে ধরছি, সত্যি প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। এই দেখো অনেক কষ্ট করে তোমাদের মাকে দর্শন করাচ্ছি, আর এখানে সমানে পুলিশে গার্ড দিচ্ছে, বলছে ভিডিও করবেন না, একদম ভিডিও করবেন না, ফোন কেড়ে রেখে দেবো, এরকম করছে, বুঝেছো? ওই জন্য বারবার ক্যামেরাটাকে নিচু করছি, লুকাচ্ছি। আবার যেই দেখছি পুলিশগুলো সরে গেছে, তখন একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি, বা আমিও নিজেও একটু ক্যামেরাটা তুলছি যে মাকে একটু ভালো করে দেখি, বাড়িতে গিয়ে মায়ের দর্শন করতে পারবো। কিছুতেই পাচ্ছি না। আমার আবার একটু ভয়ই লাগে যে যদি বাবার ফোন টোন কেড়ে রেখে দেয়। এখানে বলছিলাম যে এই দেখো বন্ধুরা দেখে নাও মাকে,
তোমাদের একটুখানি দেখাচ্ছি যে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, বুঝেছো? আশেপাশের লোকে সবাই করছে, ওই সবাই লুকিয়ে লুকিয়ে করছে, কিচ্ছু করার নেই। এই যে আমার ডালা, আর এই যে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে থাম্বনেলে দেওয়ার জন্য। তো যাই হোক, সেই কথা। এই যে দেখো আবার ক্যামেরাটাকে লুকিয়েছে এখানে, মানে মন্ত্র বলছিলাম। এই যে হাতে ফুল নিয়ে বলল যে মন্ত্র বলে, একবারই মন্ত্র বলবে, একবারই প্রণাম মন্ত্র বললো, তারপরে আস্তে আস্তে এগিয়ে। আর সবচেয়ে বড় কথা, 7:07 মন্দিরের দরজা খুললো। প্রথম পুজো আমরাই দিয়েছি, মানে আমাদের এই লাইনটাই প্রথম পুজোটা আমরা দিতে পেরেছি। আর সকাল 9টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। ভাবো তাহলে, মানে একটু মানে খুব ভালো হয়েছে আর কি যেটা হয়েছে। আর আমি ভাবছিলাম বাবা কত সমস্যা হবে, কি করে যাব, কি করব। আজকে 1 বছরের বেশি ধরে আমি ভেবেই যাচ্ছি খালি। তো একবার গিয়ে দেখলাম যে না, ইজি, একদম একদম ইজি। আমি যখন তখন ইচ্ছা করলে যেতে পারি, পুজো দিয়ে আবার সঙ্গে সঙ্গে চলে আসলাম পরের ট্রেনে। এই হলো গিয়ে ব্যাপার, বুঝেছো? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, কিচ্ছু করার নেই। ক্যামেরা কে ধরে দেবে বলো? চন্দন খালি কটা বাজে? 8:42 ট্রেনে ইয়ে থেকে পেয়ে যাবো। হ্যাঁ, এখন 7:30 বাজে। এই ঘোড়া দেখতে বুঝিয়ে এখানে মা দেননি। আজকে খুব একটা ভিড় ছিল না মায়ের মন্দিরে। ফটো আছে। জয় মা বড় মা। ঠিক আছে, আজকে ভিড় কত কম, হালকা ভিড়, একদম একদম ভিড় নেই বললেই চলে। জয় মা বড় মা। আবার কবে আসতে পারবো তা ঠিক আছে মায়ের কাছে। চলো, জয় মা। এই সামনে স্টেশন, তোমরা যারা আসনি কখনো, এসছো তো সবাই চেনে, কোনো ব্যাপার না বড় মায়ের মন্দিরে আসা। দেখো সব দোকান খুলে যাচ্ছে, এই বৃষ্টির মধ্যেও মায়ের পুজো বন্ধ নেই। হ্যাঁ, বড় মায়ের ছবি। বৃষ্টি হচ্ছে, দেখো রাস্তাঘাটের অবস্থা। এত রাত্রি পুজো হয়ে যাবে ভাবতে পারিনি, এখনো 8টা বাজেনি, 7:30টায় পুজো হয়ে গেছে। পুরো 7:30টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এই আসবাসবো করে আসা হয় না, ঘুমায় পড়ে পড়ে 9টা পর্যন্ত। মাসি, হ্যাঁ তোমাদের সঙ্গে মিলে সব একদম জয় করে ফেলতে হবে। না না, আমি পুরো মানে বুঝতে পারছি তোমরা কালকে আমাকে মানে ওই ইয়েটাই দিতে গেছিলে। হ্যাঁ, যে আমরা যাচ্ছি, তুই যাবি তো চল। তোমাদের পাঠিয়েছে মা কালকে, বললে হবে না? না দেখো তুমি কবে থেকে আসবা করছো, আসতে পারছো। তো ট্রেন থেকে নেমে মানে নৈহাটি থেকে চলে এসেছি রানাঘাট। ওরা ওদের বাড়ি চলে গেল, আমাকে বারবার বলছিল যাওয়ার জন্য, তো আমি আর যাইনি। কারণ বাড়ি এসে শাড়ি ছাড়ার ব্যাপার চলে এসেছিলো। জানোই তো আমি বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারি না। যদিও শাড়িটা ভীষণই হালকা, খুব কোনো কষ্টই হয়নি, তবুও আমার একটু অস্বস্তি করে। তো বাড়ি ফেরার পথে একটা বজরংবলীর মন্দির পড়ে আমাদের এখানেই, রেল লাইনের ধারে বজরংবলীর মন্দির আছে। তো সেখানেই একটা ফুলওয়ালি দিদি বসে, তো ওর কাছ থেকে ফুল মালা নিলাম, আর একটা জবার মালা নিলাম, নিয়ে বজরংবলীকে একটু দিয়ে আসলাম। এই যে বজরংবলী আমার পেছনে।
তো অন্ধকার ছিল মন্দিরের ভেতরটার জন্য ওই তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বজরংবলী মন্দির, এখানে একটু ধূপকাঠি ধরালাম আর বজরংবলীকে একটা মালা দিয়ে দক্ষিণা দিয়ে পুজো দিয়ে এই যে ফুল নিয়ে বসে, এখানে খুব ভালো ব্যবহারটা জানো তো। তো চলো বাড়ি এসে ঘরে সব রাখলাম হাত থেকে নামিয়ে, প্রসাদ ব্যাগ ট্যাগগুলো ঘরে মেঝেতে রেখে, সকালে তো ঘর মুছেই ছিলাম, এখন আমি ভালো করে, বুঝতেই পারছো বৃষ্টি হয়েছে, ভালো করে কলপারে গিয়ে পাটা আগে ধুচ্ছি, ভালো করে কচলে পাটাকে না ধুলে ঘরে আর ঢোকা যাবে না, এত কাদা এত বৃষ্টি ছিল। আর যাওয়ার সময় তো টোটোয় গেছি, কিন্তু আসার সময় হেঁটে হেঁটে আসলাম স্টেশনে। আর আমাদের রানাঘাট থেকেও আমি বাড়ি আসলাম হেঁটেই এসেছি, কারণ মাঝখানে মিষ্টি কিনলাম, মিষ্টির দোকানে গেছিলাম একটু, তারপরে ওখানে মোট কথা হেঁটেই এসেছি। হেঁটে আসাটা একটু পছন্দ করি আমি বেশি, কারণ হাঁটাটাও প্রয়োজন বুঝলে। যদিও পায়ে ব্যথা করছিল ভীষণ, ওই নৈহাটি থেকে স্টেশন অবধি এসেছি, মায়ের মন্দির থেকে স্টেশন এসেছি, স্টেশন থেকে আবার বাড়ি এসেছি, পাটা একটু ব্যথা করছিল। তো চলো এরপরে ভিডিওটা শেষ করে দেবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। সুন্দর রোদ উঠেছে, হ্যাঁ এই দরজা জানলা বন্ধ থাকলে না ঘরের মধ্যে কেমন একটা গ্যাস হয়ে যায়। খুলে দিলাম, সব খুলে দিই। এখন বাজে 9:45, আমার ঘড়িতে কত, এটা এখানে হচ্ছে 9:32, এখন বাজে 9:32। দেখো এই সময় ঘুম থেকে উঠি এক একদিন, ফ্যানের আওয়াজে ওই ঘরে শুনতে পাবে না বলে এই ঘরে চলে আসলাম। তাহলে চলো টাটা, মনে হয় এই ভিডিওটা এই পর্যন্তই দিতে হবে, এডিট করে দেখবো তারপরে বুঝবো, ঠিক আছে? খুব হাঁপিয়ে গেছি, এখনও পর্যন্ত সেইভাবে জল খাইনি, ঠিক আছে? দেখো হচ্ছে সেই বহরমপুর থেকে মানুষ এসছে পুজো দিতে, কে যেন ফোন করছে। চলো টাটা, পরে আবার কথা বলছি। তোমাদের তো জিজ্ঞাসা করাই হয়নি, ভুলেই গেছি, যাওয়ার সময় তাড়াহুড়ো করে আর ভিডিওতে করা হয়নি। এখন শাড়িটা খুলতে গিয়ে মনে পড়লো, বুঝলে? তো দেখো তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার তো কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই, বলো, তা ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকলে শাড়িটা দেখাতে পারতাম ভালো করে। এই দেখো। তো বন্ধুরা, আমার এই শাড়িটা পরে মানে মায়ের কাছে পুজো দেওয়া, অ্যাকচুয়ালি যখন দার্জিলিং গেছিলাম তখন ওই মহাকাল মন্দিরে পুজো দিতে চাইছিলাম এই শাড়িটা পরে, কিন্তু সেটা হয়নি। যাই হোক, মহাকাল মন্দিরে এমনি দর্শন করে চলে এসেছিলাম, পুজো দিতে পারিনি। কিন্তু আজকে হচ্ছে ব্লাউজ পিসটা হয়নি, কালকে ফোন করেছিলাম শেয়ার মাকে, মেয়েকে দিয়ে ফোন করেছিলাম, তো ব্লাউজ পিসটা হয়নি, ওই জন্য এই ব্লাউজটা দিয়ে পরেছি। আর শাড়িটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভালো লেগেছে, পরেও খুব আরাম। এটা হচ্ছে বনলতা শাড়ি, ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম, যে তোমাদেরকে জিজ্ঞাসা করবো শাড়িটা কেমন লাগছে আমাকে, বা শাড়িটা কেমন। আমি তো পরে খুব আরাম পাচ্ছি, আর খুব সুন্দর শাড়িটা, বনলতা শাড়ি সত্যিই খুব সুন্দর। বনলতা মানে বনলতাই। আমার মেয়ে যখন বহরমপুর হসপিটালে হয়েছিল তখন একটা এরকম পাতা পাতা শাড়ি হসপিটালে মা দিয়েছিল, সেই শাড়িটা আর নেয়নি জানো তো। তো ওই শাড়িটা অবশ্য অন্যরকম রঙটা ছিল, কিন্তু পাতা পাতা ছিল, ভীষণ ফেভারিট আমার একটা শাড়ি ছিল। ওই শাড়িটা পরে আমি স্কুলেও গেছি। এই বনলতা শাড়িটা দেখে আমার মনে পড়লো ওই কথাটা আর কি, বহু বছর আগের কথা। তখন মানে মেয়ে হয়নি, বিয়ের পরে পরে, না মেয়ে হয়েছে, হ্যাঁ হসপিটালেই তো মনে হয় দিয়েছিল, দিয়ে আর নিল না মা, শাড়িটাকে দিয়ে দিল। খুব মনটা খারাপ হয়ে গেছিলো আমার তখন, শাড়িটা এত প্রিয় ছিল আমার। ওই শাড়িটা পরে কত স্কুলে গেছি, দুবার বললাম কথা। যাই হোক চলো, কথার মধ্যে কথা কেটে যায়, ওই জন্য দুবার হয়ে যায় কথা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাকিমাকে কেমন লাগছে। আর চলো এখন চা করব, শাড়িটা চেঞ্জ করে নিই, তারপরে ও না পুজো দিতে হবে, তো ঘর তো মুছে গেছি সকালে, এখন পুজো দিতে হবে। তো ঠিক আছে চলো, পরের ভিডিওতে দেখবে কি করি না করি। আর এগুলো এখন সব খুলে ফেলবো, ঠিক আছে? চলো টাটা, জয় রাধে রাধে গোবিন্দ। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই, গীতাটা পাঠ করছিলাম, এখন অষ্টম অধ্যায় চলছে। আর এই দেখো, ওই নৈহাটি বড় মায়ের কাছে পুজো দিয়ে আসার পথে ফুল নিয়ে এসেছি, আর রানাঘাট থেকেই ফুলের মালা কিনে নিয়ে গেছিলাম একটা, আমি 108টার মালা। এই মানে অভ্যেস নাই তো কদিন ধরে ভিডিও করা, আর ওই জন্য ভুল হয়ে যাচ্ছিলো। তো প্রসাদটা নামাতে গিয়ে মনে পড়েছে, আরে আমি ভিডিও করলাম না তো। তো অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে ঠাকুরের, দেখো ধূপকাঠি নিভে গেছে। আসার সময় একটু ঠাকুরের জন্য মিষ্টি এনেছিলাম, কালাকাঁদ,
এনেছিলাম, তাই দিয়ে পুজো দিয়েছি আজকে। বেরোতে পারলে আমি নিয়ে আসি, তোমরা অনেকেই বলো যে ঠাকুরকে রোজ নকুলদানা দেবে না এরকম, তো বেরোতে পারলে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করি। যেমন দেখো বেরোতে পারলে এই যে মায়ের জন্য জবা, জবাতেই তো মা সন্তুষ্ট, তাই না? তো চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপরেও এই যে ফুল কটা বেঁচেছে, এখানে ফুল আছে, আর এটা হচ্ছে বড় মায়ের ফুল। প্যাকেটে থাকলে পচে যাবে, ওই জন্য একটু হাওয়ায় রাখলাম। এই যে এখানে বড় মায়ের ফুল রয়েছে, আর এই যে প্রসাদ বড় মায়ের, এই যে এখানে বড় মায়ের প্রসাদ রয়েছে, ঠিক আছে? এই যে এখানে বসে বসে গীতা পাঠ করছিলাম, এই হচ্ছে আমার আসন। তো চলো প্রসাদটা নামিয়ে নিই, তারপরে চা বানাবো। চা না খেলে আমার চলবে না, বুঝলে? প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, চা বসাবো। চলো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। কতদিন পর আজকে পুজো দিলাম, মানে মনের খুশিতে একদম। মাকেও দিয়ে এসেছি, মানে ওই বড় মার কাছেও মন খুশি করে পুজো দিয়ে এসেছি, আর বাড়িতেও তাই দিলাম। আর এখন এই দেখো ওয়েদার, দেখেছো ওয়েদার? দেখবে ওয়েদার? চলো বাইরে নিয়ে যাই তোমাদের। এই দেখো বাইরে সব জামা কাপড় মেলে দিয়েছি, ওই যে আবার সাজুগুজু করছে, দেখো আবার সাজুগুজু করছে আকাশে। তো অসুবিধা নেই, এগুলো শুকিয়েই গেছে, প্রায় তুলে নেব। ওই যে তুলসী গাছ, চলো। আজকে আমি মন খুশি করে পুজো দিয়েছি, কেন জানো? আজকে রানাঘাট থেকে একটা জবার মালা নিয়ে গেছি 108টার। এই আমাদের এখানে বসে একজন, ওর কাছ থেকে 108টার মালা নিয়ে গেছি। আবার ডালা কিনেছি, তার মধ্যেও আর একটা মালা। যখন ডালাটা আমি ঠাকুরমশাইয়ের হাতে দিলাম, তখন ঠাকুরমশাই দেখছি ওই ডালার ভিতর থেকে আর একটা বড় মালা বার করলো। আমি তো দেখে বলছি, মায়ের দুটো মালাই একদম ছুঁড়ে এরকম ঘটের ওপর দিল। মাকে তো মালা পরাই না, জবার মালা ঘটেই দেয়। তো ঠিক আছে, মায়ের চরণে তো পড়েছে, এটাই তো। একসাথে পুজো দিতে যাই না দুটো জবার মালা, 108টা করে দুটো জবার মালা মাকে দিয়ে এসেছি। খুব খুশি লাগছে মনটা। আর এখন আমি এই দেখো চার্জে দিই, জামা কাপড়গুলো তুলে ফেলি, বুঝলে? চলো বন্ধুরা, শুভ দুপুরে তোমাদের অনেক ভালোবাসা জানাই। আজকে চা আনতে শুভ দুপুর হয়ে গেল, কেন বলো তো? বুঝতেই পারছো তোমরা, আশা করি। তো এই যে একদম কড়া করে লাল চা আর এই মুড়ি কটা এখন আমি খাবো। কতদিন পর তোমাদের সামনে আসলাম চা খেতে। এই কদিন চা খেয়েছি, আমার আর ভালো লাগছিল না। এক গাদা ভিডিও করে ফেলেছি, এখন সব দেবো তোমাদের এক এক করে, বুঝলে? এক গাদা ভিডিও করেছি বলতে, মানে গতকাল থেকে এই পর্যন্ত অনেকটা ভিডিও করে ফেলেছি। এবার কম মিনিটের হয়েছে জানি না। তো দেখতেই পাচ্ছ, চা মুড়িটা খেয়ে নিই। পুজো দেওয়া হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছিল, জামা কাপড় তুলে নিয়ে আসলাম। রোদও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, তো শুকনো জামা কাপড় রাখবো কেন, তাই না? আস্তে করে ফ্যানটা চলছে, বৃষ্টি হলেও ওয়েদার গরম আছে। চুলটা ভেজা আছে, ফ্যানটা জোরে দিয়ে চুলটাকে শুকাতে হবে, আর মাথা যন্ত্রণা করছে অলরেডি, বুঝলে? চলো চাটা খেয়ে নিই। আজকে আর বেশি ভিডিও বাড়াবো না, কারণ বুঝতে পারছি না কয় মিনিটের ভিডিও হয়েছে আমার অলরেডি, ঠিক আছে? আগে দেখে নিই, তারপরে আবার আসছি পরে। এই কদিনে অনেক গল্প জমে গেছে তোমাদের সাথে, ঠিক আছে? কবার বললাম গো, ঠিক আছে? টাটা।